হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি ভাষণ শেয়ার করছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ, বাঙালির হৃৎস্পন্দন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম শুভ জন্মদিন। বাঙালির কাছে এই দিনটি কেবল একটি তারিখ নয়, বরং এটি একটি আবেগের নাম, এক উৎসবের নাম। 1861 সালের আজকের এই পুণ্যতিথিতেই কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে আলো করে জন্মেছিলেন আমাদের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, চিত্রশিল্পী এবং সুরকার। তাঁর কলমের স্পর্শে বাংলা সাহিত্য আজ বিশ্ব দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, কিভাবে বিপদেও মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আমাদের আনন্দ, বেদনা, পূজা কিংবা প্রেম, জীবনের প্রতিটি মুহূর্তেই রবীন্দ্রনাথ আমাদের পরম সঙ্গী। তাঁর সৃষ্টি করা রবীন্দ্রসঙ্গীত আজও আমাদের মনের প্রশান্তি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং প্রথম এশীয় হিসেবে বিশ্ব মঞ্চে বাঙালির নাম উজ্জ্বল করেন। আমরা গর্বিত যে ভারত ও বাংলাদেশ, এই দুই দেশের জাতীয় সঙ্গীতই তাঁর অমর সৃষ্টি। ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধেও তিনি কলম ধরেছিলেন এবং প্রতিবাদ স্বরূপ নিজের নাইট উপাধি বর্জন করেছিলেন। রবীন্দ্রনাথ কেবল সাহিত্য চর্চা করেননি, তিনি চেয়েছিলেন মুক্ত মনের শিক্ষা। তাই তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি বিশ্বাস করতেন চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, অর্থাৎ এমন এক পৃথিবী যেখানে মানুষের মন হবে ভয়হীন এবং জ্ঞান হবে মুক্ত। আজকের এই দিনে কবিগুরুর চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন আমরা সবাই মিলে তাঁর আদর্শে অনুপ্রাণিত হই এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করি। ধন্যবাদ। জয় হিন্দ।